গত কয়েকদিনের ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন নদ নদীর বিপদসীমা অতিক্রম করে বাংলাদেশে প্রবল বেগে ঢুকছে বন্যার পানি। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। এরই মধ্যে বিভিন্ন নদীর পানি প্রবাহ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে জানিয়ে ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। নদীবাহিত অঞ্চলের যে তথ্য আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ৫টি নদীবাহিত আকস্মিক বন্যা কবলিত। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন এইসব অঞ্চলের কোথাও কোথাও ভারী বা অতি ভারী বর্ষণজনিত কারণে পাহাড়ি ধস বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত ৮টি জেলায় পানিবন্দী ৪.৫ লাখ পরিবারের প্রায় ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে উঠেছেন ৭৬,০০০ মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য ১,৮২,০০,০০০ টাকা, ১৩,৬৫০ মেট্রিক টন চাল এবং ১১,০০০ বস্তা শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। উপকূলীয় এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় প্রেরণ করেছে এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এছাড়া বিজিবি সহ অন্যান্যরা নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। বন্যায় জনগণের জানমাল রক্ষায় প্রশাসন তৎপর জানিয়ে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। সরকার চেষ্টা করছে যাতে মানুষের জীবন এবং জানমাল, গবাদি পশু ইত্যাদি রক্ষা করা যায়। ত্রাণ, কাইন্ড এবং ক্যাশ সকল বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি আছে। ভারতের অংশে থাকা ডাম্বুরি বাঁধ খুলে দেওয়ার কারণেই আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা নিশ্চিত হতে ভারতের সঙ্গে যোগাযোগ করার কথাও জানান উপদেষ্টা। ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।